আমাদের সংবিধানে সাবরেন্টির অংশে সার্বভৌমত্ব আইনের জায়গায় লিখছে জনগণ সকল ক্ষমতার মালিক। বাংলাদেশে চলমান সংবিধানের কথা বলছি, সেখানে লিখা আছে জনগণ সকল ক্ষমতার মালিক, রাষ্ট্রের মালিক। আপনাদের কাছে জিজ্ঞাসা করব, ক্ষমতার মালিক কে? এ রাজত্বের মালিক কে? এই রাষ্ট্রের মালিক কে? তো জনগণ লেখলা কেন? কেন লেখলা এটা? ওই যে আমি বলেছি যে শুরুতে 72-তে সংবিধান ডক্টর কামাল মিয়া লেখে বিসমিল্লাহ, এই তো লেখে নাই, এর আগাও নাই, গোড়াও নাই, উজু জানে কিনা এটাই সন্দেহ। নামটা শুধু মুসলমান। আমার বন্ধু এই যে মিয়া লেখলো জনগণ সকল ক্ষমতার মালিক, এই শিরকের কারণে তো আমাদের নেতারা মাঝে মাঝে ভোট নেয়ার জন্য আসে, এসে পাবলিকের কাছে মাইকে বলে জনগণ আপনারা আমাদের ক্ষমতা দেন, আপনারাই তো সবের মালিক। অথচ আমরা আবার বলি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী আপনি বলুন, ও রাজাদি রাজা আল্লাহ, মালিকাল মুলক, তুমি রাজত্বের মালিক, যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা কেড়ে নিয়ে দিল্লিতে পাঠাইয়া দাও। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এজন্য কয়দিন আগে যে ক্ষমতা ছিল এখন সে কই আছে? দিল্লি আছে। অথচ ওনারা তো এই দেশের মালিক হয়ে গেছিল না, এমন মালিক হয়েছিল আমরা ভোট দিছি 5 বছরের জন্য, থেকে গেছে 17 বছর। কি ভাই ঠিক না ভাই? ঠিক। আপনার আর ভোট দেয়া লাগে নাই, রাতে ভোট শেষ। কেন আপনাদেরকে আর কষ্ট দেয়া নাই, এত কষ্ট করে যা দরকারি কেন্দ্রে হইয়ে থান, ঘুমের ভিতরে ভোট শেষ। থেকে গেল 17 বছর। 17 বছর থাকতে থাকতে এমন বদভ্যাস হয়েছে, এই চেয়ার নাকি খুব নরম, এটা বলে নাকি আর উঠতে মন চায় না। যেমন ডক্টর কামাল ইউনুস মিয়া দেখেন না, ইউনুস মিয়ার দিকে দেখেন না, এই ক্ষমতা পাইয়া ওনার চেয়ার ওনার কাছে খুব মজা লাগতেছে যে উনি আজকে পোলাপান্ডেরই ফিরাইছে। এই হাদি হত্যার বিচারের জন্য ইনকিলাব মঞ্চের পোলাপান উনার যমুনার সামনে একটু আন্দোলন করতেছিল, পুলিশ লাগাই আজকে গুলি করছে, আজকে পিটাইছে। নির্লজ্জ ইউনুস, নির্লজ্জ নিমক হারাম ডক্টর ইউনুস। ইতিহাস তাকেও ক্ষমা করবে না। শরীফ ওসমান হাদির মতো লোকটাকে দিনে দুপুরে গুলি করে কে চলে গেল? গুলি করে পলায় কেমনে? তোমার গোয়েন্দা বিভাগের লোকেরা কোথায়? ঢাকা শহর থেকে পলাইলো কেমনে? ধরতে পারলা না কেন? বিচার হলো না কেন? হাদি একটা ভালো মানুষ না? এরম সূর্য সন্তান বাংলাদেশে জন্ম নেয় কয়টা? কিন্তু এখন তার বিচার হয়নি বিদায় আজকে তার স্ত্রী এবং তার বন্ধু জাবের আর অন্যরা গিয়ে ইউনুস মিয়ার বাড়ির সামনে আন্দোলন করতেছে, বিচার করো। আচ্ছা, দাবি জানানোর অধিকার আছে না? আরে বাবা, আপনি যখন মুরব্বী হন তখন পরিবারের লোকদের কিছু দরকার হলে মুরব্বীর কাছে যায় না? ছেলেরাই তো বাবার কাছে যায়, মার কাছে যায়, যাই আবদার করে, বাবা আমার এটা দেন, মা ওইটা দেন, দিতে হইব, দিবেন না কেন? তখন কি আপনি আপনার ফোলারে গুলি করে দেবেন? ডক্টর ইউনুস এই চেয়ারে আপনারে বসাইছে ফলাফানগুলো, তারা রক্ত দিছে, ওই রক্তের বিনিময়ে আজকে বড় চেয়ারে বসেছেন। নচেত শেখ হাসিনা থাকলে আপনিও জেলখানায় থাকা লাগতো। যেমনে মামলা দিছিল শেখ হাসিনা ইউনুস মিয়ার বিরুদ্ধে, এক একটা মামলাকে ছোড়ো না বড়। 8 তলা 10 তলা বিল্ডিং এ তুলছে, লিফট বন্ধ করে দিয়ে হাঁটাইয়া তুলছে। ওই বেজ্জতি করতো আপনারে, জেলখানা আপনি থাকা লাগতো এতদিনে। এই ফলাফানগুলোর উচিত আজকে আজকে বড় চেয়ারে বসছেন, আর ওকে আপনি পুলিশ দিয়ে পিটাইতেছেন, গুলি করাচ্ছেন। কি বুঝাবেন জাতিকে? আমরা দেখেছি আজকেই উনার আবার ফেসবুক পেজ আছে, ওখান থেকে আজকে স্ট্যাটাস দিচ্ছে, কয়েকটা অলরেডি দিয়ে দিছে এই দুপুর থেকেই, যে আসলে তো আমরা মারতাম না, কিন্তু ফলাফলগুলো এখানে এসে আন্দোলন করতেছে, ইউনুস সাহেবের নিরাপত্তা আছে, এই আছে ওই আছে, এই জন্য না পুলিশ সামান্য বল প্রয়োগ করেছে। আপনার নিরাপত্তা আছে, ফলাফলের জীবনের নিরাপত্তা নাই, হাদির জীবনের কোনো দাম নাই। আপনার উচিত ছিল যমুনা থেকে বের হয়ে পোলাপানের সামনে হাজির হওয়া, এসোদেরকে বলা যে তোমরাই তো আমাকে চেয়ারে বসিয়েছ, তো আমার বিরুদ্ধে আন্দোলন কেন করো? বাবা, আমরা তো তোমাদের সাথে আছি, বিচারের জন্য আমাকে একটু সময় দাও, আমি চেষ্টা করতেছি, পারবো, হয়ে যাবে, একটু বুঝ দেওয়া যেত না? কিন্তু না, চেয়ারটা নাকি বড় মজার চেয়ার, এখানে বলে নাকি উঠতে মন চায় না। এই জন্য জনগণকে ক্ষমতার মালিক বানায় দিচ্ছে, আর আমরা ক্ষমতা পাইয়া সাইরা নিজেরা মালিক হয়ে যাই। ফেরাউন যখন ক্ষমতা পাইছে এক পর্যায়ে সে কি বলে বসলো? আনা রাব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ পড়েন। ফেরাউন কয় আমি তোমাদের বড় খোদা।
তাইলে এরা জনগণের ক্ষমতার মালিক বানাইছে, আর জনগণ যারে বসায় নিজে মালিক হয়ে যায়। অথচ আমাদের ঈমান হচ্ছে ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য তিনি যখন চায় কেড়ে নেয়, তিনি যখন চায় ক্ষমতা দেয়। পথের কাঙ্গালকে প্রেসিডেন্ট বানাইয়া দেয়, প্রেসিডেন্টকে কানে ধরে সরাইয়া জেলখানার কয়েদি বানাইয়া দেয়, ফাঁসির আসামি বানাইয়া দেয়। তো আমাদের সংবিধান শিরিক শিখাইল কেন? এই শিরিক চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। পত্রিকায় কি শিরিক আসে? পত্রিকায় আসে রাশিফল, তুলা রাশি, কুম্ভ রাশি, মৃষ রাশি, কন্যা রাশি। শুনছেন নি? এই টাঙ্গাইলের ভাইরা কথা কইতে হইব তো। রাশি শুনছেন? রাশির নিচে কি আছে আবার লেখা আছে, যাদের তুলা রাশি আগামী সপ্তাহ ভালো যাবে, বিয়ে করলে সুন্দরী বউ পাওয়া যাবে, ব্যবসা করলে উন্নতি হবে। তুলা রাশিওয়ালা তো খুশি, তাইলে বিয়াটা এই সপ্তাহে করা লাগবে। আচ্ছা বলুন তো ঈমান থাকবে কেমনে আপনার? এই কথাগুলো তো শিরিক। এজন্যই শিরিক যে 1 সেকেন্ড পরে কি হবে, 1 মিনিট পরে কি হবে একমাত্র জানে কে? তা আপনি আগামী সপ্তাহের খবর দিলেন কেমনে? যদি কোনো মানুষ মনে করে হ্যাঁ উনি ভবিষ্যৎ জানে, তার ঈমান শেষ, ঈমান শেষ। ইলমে গায়েবের মালিক একমাত্র আল্লাহ।